স্টোরি টাইমে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন জয়দীপ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি রোমহর্ষক ভয় এবং অ্যাডভেঞ্চার মিশ্রিত গল্প ওয়েল্লি ফেস্টের কবলে। আয়ারল্যান্ডের উপকথায় বর্ণিত এক প্রাগৈতিহাসিক প্রাণী হল ওয়েল্লি ফেস্ট। এটি আসলে একটি হিংস্র দানবীয় সর্প, যাকে ঘিরে আয়ারল্যান্ডবাসীদের মনে ছড়িয়ে আছে নানা আতঙ্কের গল্প আর অনেক বীরগাথা। আমাদের আজকের গল্পটি আয়ারল্যান্ডের উপকথায় বর্ণিত এই সাপটিকে নিয়ে। গল্প পাঠে রয়েছি আমি জয়দীপ। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শান্তনু দে, অভিষেক ব্যানার্জি এবং জয়দীপ গঙ্গোপাধ্যায়। প্রচ্ছদ এবং সাউন্ড এডিটিং জয়ফোর ক্রিয়েশন। গল্পের প্রযোজনা টিম এখন স্টোরি টাইম। শুরু হচ্ছে আজকের গল্প জয়দীপ গঙ্গোপাধ্যায়ের লেখা ওয়েল্লি ফেস্টের কবলে। শ্যানন নদী যেখানে আটলান্টিক মহাসাগরে মিশেছে, সেই জায়গাটা ক্রমশ অভিশপ্ত হয়ে উঠছে। তিনটে জাহাজ রাতের অন্ধকারে এখান থেকেই গায়েব হয়ে গেছে। রবার্ট সন্ধ্যেবেলা ডেকে দাঁড়িয়ে সমুদ্রের সীমাহীন কালো জলরাশির দিকে তাকিয়েছিল। রাতের আটলান্টিক মনে এক অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি করে। রবার্ট সেই দিকে তাকিয়ে বাড়ির কথা ভাবতে লাগল। মাত্র 3 বছর আগে সে ক্যাথরিনকে ভালোবেসে বিয়ে করে ঘরে এনেছে। ক্যাথরিন উত্তর আমেরিকার এক ছোট্ট গ্রামের মেয়ে। চার্চে এক রবিবার তার সাথে আলাপ হয় 26 বছরের যুবক রবার্টের। প্রথম দেখাতেই এই বদমেজাজি মানুষটাও প্রেমে পড়ে যায় সুন্দরী ক্যাথরিনের। ছোটবেলা থেকেই অভাব আর 13 বছর বয়স থেকে সমুদ্রের বুকে অনিশ্চিত জীবন কাটাতে কাটাতে ও ভীষণ রুক্ষ আর বদমেজাজি হয়ে গেছে। সাধারণ এক খালাসি থেকে ধীরে ধীরে একটা ছোট জাহাজের মালিক হয়ে উঠতে গিয়ে জীবনের নানা কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছে সে। কিন্তু তার মনের অনেক গভীরে যে একটা নরম কোমল সত্তা রয়েছে, তার আবিষ্কার করেছে ক্যাথরিন। গত বছর তার ঘর আলো করে এসেছে ছোট্ট হাঁস। কিন্তু একটা বড় কোম্পানির মাল পৌঁছানোর কন্ট্রাক্ট পেয়ে 3 মাসের শিশুপুত্রকে ফেলে উত্তর আটলান্টিক পাড়ি দিতে হলো রবার্টকে। আয়ারল্যান্ডের শ্যানন নদীর উপকূলে সমস্ত মাল খালাস করার পর এবার মোটা অঙ্কের টাকা পকেটস্থ করে নিজের ঘরে ফেরার পালা। আজ সকাল থেকেই আকাশটা কালো মেঘে ছেয়ে আছে। ম্যাক এখন জাহাজ চালানোর দায়িত্বে। ও আর ম্যাক গত 5 বছর ধরে একসাথে পালা করে জাহাজের দায়িত্ব পালন করে আসছে। ম্যাক এই আয়ারল্যান্ডের লোক, বয়স 40-এর কোটায়। সমুদ্রে জাহাজ চালানোর নানা কায়দা সে ক্যাপ্টেন ম্যাকের কাছেই শিখেছে। দমকা হাওয়া বাড়ছে, সমুদ্রের ঢেউ উত্তাল হচ্ছে, ঝড় শুরু হয়ে গেছে। রবার্ট, ডেক থেকে উঠে ভেতরে এসো। ম্যাকের চিৎকার ভেসে এলো। রবার্ট, আজ মনে হচ্ছে প্রলয় আসতে চলেছে। যাচ্ছি ম্যাক।
আমি একবার ইঞ্জিনের ঘর থেকে ঘুরে তারপর আসছি তোমার কাছে। রবার্ট দ্রুত ইঞ্জিন ঘরের দিকে পা বাড়ায়। বব আর এনামুল ইঞ্জিন ঘরের দায়িত্বে। কয়লা দিতে দিতে এনামুল রবার্টকে দেখে স্ল্যামকে বলল, এদিকে কি মনে করে? এনামুল, বব, তাড়াতাড়ি করে কয়লা দিতে থাকো। এই জায়গা থেকে যত তাড়াতাড়ি আরো উত্তরে যেতে পারবো ততই ভালো। আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে। এখানে মাঝে মাঝে এরকম হয়, সমুদ্র আরো উত্তাল হয়ে উঠছে, ঝড়ের দাপট বাড়ছে। কুইক, আরো তাড়াতাড়ি করো। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা দুজনে সব সামলে নেব। বব এবার উত্তর দিল, গুড, গড শিওর সেভ আস। আমি কন্ট্রোল রুমে ম্যাকের কাছে যাচ্ছি। খালসিদের বলে দাও এই ঝড়ের সময় কেউ যেন বাইরে না বেরোয়, কেমন? এই বলে রবার্ট দৌড়ে বেরিয়ে যায়। আরো আধ ঘন্টা কেটে গেল। এবার জাহাজ প্রচণ্ড বেগে দুলছে। জাহাজের গতি বাধ্য হয়ে কম করতে হলো। হঠাৎই একটা আর্তনাদ ভেসে এলো। মনে হচ্ছে ববের গলা। একটা প্রবল হিসির শব্দে ভরে উঠেছে চারদিক। অভিজ্ঞ ম্যাকের মুখ শুকিয়ে কালো হয়ে গেল। রবার্ট আর ম্যাক কন্ট্রোল রুমের কাঁচের বাইরে তাকিয়ে দেখল নরক থেকে উঠে আসা শয়তানকে। সামান্য আলোতেও গাঢ় সবুজ রঙের বিশাল আকৃতির এক প্রাগৈতিহাসিক জীব। চোখ দুটো অন্ধকারে চলছে। বিশাল মুখে হতভাগ্য একটা মানুষের শুধু পা দুটো দেখা যাচ্ছে। প্রাণীটা তার বিরাট বড় লেজ দিয়ে জাহাজটাকে পেঁচিয়ে ধরতে লাগলো। আর এ দেখেই প্রাণীটার বিশালতার আভাস পেল রবার্ট। ম্যাক, ওটা কি? সাপ? বুঝতে পারছি না, এরকম দৃশ্য এত বছরের জীবনে তো কোনোদিনও দেখিনি, আর এরকম ভয়ঙ্কর জীবের কথাও কোনোদিনও শুনিনি। এখন কি তবে শুধু মৃত্যুর প্রতীক্ষা? চোখ জলে ভিজে আসছে রবার্টের। বিশাল আকৃতির সাপটা জাহাজটাকে প্রবল আক্রোশে জলের তলায় ডুবিয়ে দিল। রবার্ট আটলান্টিক মহাসাগরের অতল জলের অন্ধকারে হারিয়ে যেতে যেতে দেখতে পেল একটা সবুজ ড্রাগনের মতো মাথা হাঁ করে তাকে গিলতে আসছে। কিন্তু মরণ চিৎকারের আগেই সাপটা 3 মাসের ছোট্ট ছেলের মুখটা একবার ভেসে উঠেই অন্ধকারে ডুবে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ব্রিটিশ সরকারের সূর্যও অস্ত যেতে চলেছে। একটা মনোহারী পর্সা সাজানো জাহাজ ভারত থেকে উত্তর আটলান্টিক হয়ে চলেছে আমেরিকার দিকে। হঠাৎ আবহাওয়ার তুমুল পরিবর্তন ঘটল। প্রচণ্ড ঝড় উঠল। সমুদ্র একেবারে উত্তাল হয়ে গেল। সময়টা তখন বিকেল ছাড়িয়েছে। দিক নির্দেশনায় কিছু গণ্ডগোল হওয়ায় জাহাজ আয়ারল্যান্ডের কাছে চলে গেল। এদিকে ঝড় থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জাহাজ এমন ওলটপালট করতে লাগলো যে হুড়োহুড়ি পড়ে গেল তার মধ্যে। সকলেই যার যার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে লাগলো। জাহাজের ক্যাপ্টেন মাইকেল সবাইকে বারবার শান্ত থাকার অনুরোধ করলেও তার নিজের মনের মধ্যে এক আশঙ্কা দানা বাঁধছে। গত 15 বছর ধরে এই জায়গায়
কত হতভাগ্য জাহাজ এসে পড়েছে, তাদের কাউকে পাওয়া যায়নি। 2-4 জন বেঁচে ফিরে আতঙ্কে ভালো করে কথা পর্যন্ত বলতে পারেনি। তারা যা দেখেছে সে বর্ণনা অতি সাহসী মানুষের বুকের স্পন্দন থামিয়ে দেয়। সে নিজে এমন একজনকে সেই 12 বছর আগে উদ্ধার করেছিল। লোকটার পায়ের দিকের অংশ কিছুতে খেয়ে নিয়েছিল। সে আতঙ্কে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার জ্ঞান আর ফেরেনি। পুরো শরীর বিষে নীল হয়ে গিয়েছিল। তার হাতের ওপর একটা নৌ রাখা ছিল, নিচে লেখা ছিল ম্যাক। ওই ছেলেটার সাথে যে ভয়ঙ্কর কিছু হয়েছিল সেটা বলেছিল ওই জাহাজের এক বুড়ো খালাসি ইব্রাহিম। সে বলেছিল, কর্তা, ওইলি ফেস্ট হলো এক ভয়ঙ্কর বিষধর সাপ, যার মাথাটা ও ড্রাগন के माफिक। उसका কথা এখানকার লোকদের কাহিনীতে শোনা যায়। একে মারা সাধারণ মানুষের কম্য নয়। वो इतना बड़ा कि যে কোনো জাহাজ ডুবাই দিতে পারে। কিন্তু এর থেকে বাঁচার উপায় তো কিছু আছে নিশ্চয়ই। কর্তা, আল্লাহ চাইলে হবে, কিন্তু আজ অবধি তো হয় নাই। কথাগুলো যেন কানের কাছে বেজে উঠল মাইকেলের। সমুদ্রের এই বিশাল জলরাশির মধ্যে এরকম আরও কত রহস্য, কত বিপদ লুকিয়ে রয়েছে। কে তার খবর রাখে? কিন্তু মাইকেল যখন ভারতে কাজের জন্য গেল আর ওর কাছে শুনল যে এক এমন দেশ যেখানে মানুষ ধর্ম, দেবদেবী, তন্ত্র মন্ত্র, জাদুটোনা সব কিছুতেই বিশ্বাস করে আর চর্চা করে, তখন নানা জায়গা ঘুরতে লাগলো আর এই ঘটনার কথা সবাইকে বলে এর সমাধান খুঁজতে লাগলো। কিন্তু কোনো মনপসন্দ রাস্তা সে পেল না। শেষে আশা হারিয়ে ফেলল। ওর সাথে সেই বুড়ো খালাসি ইব্রাহিমও সব জায়গায় যেত। মাইকেলের তাকে বেশ ভালো লেগে গিয়েছিল। সে একদিন এসে বলল, কর্তা, আশা হারাবেন না। কথায় আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমি যদি বিশ্বাস নিয়ে থাকি তো একদিন ওই দানব সাপকে নিশ্চয়ই মারতে পারবো। ঠিক পারবো, ঠিক পারবো। বুড়ো ইব্রাহিমের চোখ দুটোয় যেন আগুনের ঝলক দেখেছিল মাইকেল। সে কিছু বলতে পারল না। আজ মনে হচ্ছে সেই পরীক্ষার দিন। ভাবতে ভাবতেই মাইকেল হাঁক দিল, ইব্রাহিম চাচা, ইব্রাহিম চাচা, জলদি আসুন, কথা আছে। ইব্রাহিম ডেকের উপর থেকে ছুটতে ছুটতে এসে হাঁপাতে লাগল, মুখে ভয়ের ছায়া। মাইকেল চিৎকার করে সবাইকে সতর্ক করে ইব্রাহিমের দিকে ফিরল। ঝড়ের দাপটে জাহাজ মৃত্যুর ফাঁদের দিকেই চলেছে। সেটা অন্যরা না বুঝলেও এরা দুজন খুব ভালোভাবেই জানে। প্রকৃতির এই রুদ্র রূপ তারা আগেও দেখেছে। চাচা, তবে কি সব শেষ হয়ে যাবে? কর্তা, শেষ শুরু আমরা কি জানি? ওপরে খোদা আছেন, তিনি বুঝে নেবেন। কথা শেষ হবার আগেই জাহাজটা ভয়ঙ্করভাবে দুলে উঠল, আর প্রায় সঙ্গে সঙ্গেই এক হতভাগ্য খালাসির আর্তচিৎকার ভেসে এলো।
আধো অন্ধকারে একটা সবুজ রঙের বিশাল সাপকে দেখল জাহাজের মাস্তুল পিঁচিয়ে ক্রমশ এগিয়ে আসছে। চারদিকে চিৎকার আর হাহাকারের ভেতর মাইকেল বৃদ্ধ ইব্রাহিমের গলা শুনতে পেল। हे समुंदर के देवता झूले लाल रक्षा करो, তোমার ভক্ত তোমায় ডাকছে। झूले झूले लाल दम मस्त कलंदर, झूले लाल हम लोगों की रक्षा करो, हम लोगों की रक्षा करो। মুহূর্তে জাহাজের আরো কিছু খালাসি ইব্রাহিমের পাশে ঘিরে দাঁড়িয়ে স্তুতি করতে লাগলো। झूले झूले लाल दम मस्त তারা চিৎকার করে कलंदर, বলতে লাগলো, झूले लाल हम लोगों की रक्षा करो, हम लोगों की रक्षा करो। সাপটা ভিড়ের মধ্যে থেকে দুজনকে তুলে নিল। তারপর হঠাৎ পিছনে তাকিয়ে প্রবল আক্রোশে লোক দুটোকে শূন্যে ছুঁড়ে দিয়ে সেদিকে ধেয়ে গেল। লোক দুটো আটলান্টিকের সুবিশাল জলরাশির ভিতর হারিয়ে যেতে যেতে হঠাৎ একটা রূপালী বিশাল কিছুর ওপর ভেসে উঠল। মাইকেল ছুটে বেরিয়ে এলো। একটা রূপালী রঙের বিশাল মাছের পিঠে দাঁড়িয়ে রয়েছেন এক কান্তময় পুরুষ। মুখে চাপদারির ফাঁক থেকে দেখা যাচ্ছে অদ্ভুত সুন্দর হাসি। ইব্রাহিমের চোখ জলে ভিজে গেল। গোটা জাহাজ জুড়ে সবার মুখে ধ্বনিত হতে লাগলো এক গানের সুর। ঝুলেলাল। হ্যাঁ, এই নামটা পাঞ্জাবে থাকাকালীন মাইকেল শুনেছিল। ওখানে হিন্দু মুসলিম সব ধর্মের মৎস্যজীবী মানুষেরা এই সমুদ্রের একটা পূজা করত। ঝুলেলালের মাজারে সবার অবাধ প্রবেশ। মাইকেল শুনেছিল এই দেবতা খুব জাগ্রত। যে যা চেয়ে মানত করে ঝুলেলাল তার সেই ইচ্ছা পূরণ করে। নরকের থেকে উঠে আসা বিশাল আকৃতির সাপটা এক মুহূর্ত থমকে হিস হিস শব্দ করে গর্জন করতে করতে প্রচণ্ড রাগে এগিয়ে গেল সমুদ্রের দেবতা ঝুলেলালের দিকে। প্রত্যেকটা মুহূর্ত উৎকণ্ঠা আর ভয়ে কাটতে লাগল। গভীর বিশ্বাস নিয়ে জাহাজের মাঝি মাল্লারা আবার চিৎকার করে উঠল, জয় ঝুলেলাল, जय झूलेलाल, জয় সমুদ্র কে जय দেবতা। समुंदर की देवता। সাপটা একদম কাছাকাছি চলে গেল। আর ঠিক তখনই বিশাল সেই মৎস্যরাজ অবলীলায় গিলে ফেলল সেই ভয়ঙ্কর সাপ ওয়েলিফেস্টকে। গোটা জাহাজ জুড়ে সবার মুখে ধ্বনিত হতে লাগলো সেই গানের সুর, ঝুলে ঝুলে লাল দম মস্ত কালাম। ঝড়টা হঠাৎ করেই থেমে গেল। আর সেই সাথেই সমুদ্রের বুকে নেমে এলো প্রশান্তির ছোঁয়া। সমুদ্রের দেবতা ঝুলেলাল তার ভক্তদের রক্ষা করে আবার ডুব দিলেন অতল জলরাশির গভীরে।
আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।